গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 8:30 মতো বাজে। সকালবেলা স্নান পুজো দিয়ে নিয়েছি, আর তারপরে রান্না করেছি একটু সেদ্ধ। তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি দিদি বোনের বাড়িতে। আর সেখান থেকে অন্য এক জায়গায় যাওয়ার আছে, সবটাই তোমরা দেখতে পাবে, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন ঘড়িতে সময় 10:30 মতো বা 11টা মতো বাজে। যাওয়ার কথা ছিল একটু সকালই, কিন্তু এতটা সকালে উঠে যাওয়াটা হবে না, কারণ আজকে রবিবার। আর যেহেতু আমি সোমবার করছি শ্রাবণ মাসের, তা কোথাও তো কিছু গিয়ে খাচ্ছি না, সেই কারণে রান্নাটা করছি বাড়িতে, খাওয়া দাওয়া করে। আর পরে দুপুরে আগে যদি কোথাও যাই, মানে তাহলে খাবারটা সঙ্গে ক্যারি করছি, কেননা কোথাও গিয়ে খাবো না। আর আজকে যেহেতু বোনের বাড়ি যাব, ওরা ওখানে আমিষ করবে। তারপরে যদি বলতাম আমি নিরামিষ খাবো, একটা ঝামেলা তো কেউ বাড়িতে গেলে, তাই এগুলো আর আমি আলোচনা করিনি। শুধু বলে দিয়েছি আমি যাব, আমি কিছু খাবো না, এইটুকুই বলেছি। যাই হোক, চলো বেরিয়েও পড়েছি। আর ওদের বাড়ি যাব, কিছু না নিলে হয়। সেটা হলো ছোট একটা বাচ্চা আছে, বোনের ছেলেটা রয়েছে, খালি হাতে যাওয়াটা ঠিক হবে না। আর ওরা একটু মিষ্টি খেতে পছন্দ করে। তারপরে আর আইসক্রিম খেতে কে না পছন্দ করে বলো, সবাই কম বেশি একটু আইসক্রিম খেতে পছন্দ করে। তাই ওর জন্য একটু আইসক্রিম নিয়ে নিলাম, আর বাড়িতে সবার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। আর এই দোকানটায় মিষ্টিটা খুব ভালো পাওয়া যায়, ঠিক ওদের বাড়ি যাওয়ার ঠিক আগেই গয়েশপুরে, মানে গয়েশপুর না, এটা চেকপোস্ট বলে, ঠিক চেকপোস্টের মানে চৌমাথাতেই দোকানটা আছে, সেখান থেকেই নিয়ে নিয়েছি। বাড়িতে এসেছি, অনেকক্ষণ একটু কথাবার্তা বললাম সবার সাথে, গল্পগুজব করার পরে দেখো বাইরে এসে ঘুরছিলাম। ওরা ঘরে সবাই খাওয়া দাওয়া করছিলো বলে আমি বাইরে চলে এসেছিলাম। তাই বাইরে এসে ফুল গাছগুলো দেখছিলাম। এর আগের বার হয়তো তোমরা দেখতে পেয়েছিলে, ওদের বাড়িতে ভীষণ সুন্দর ফুল হয়েছিল, এই তারা ফুলগুলোই এত ভালো লাগছিল। তাই ওর শাশুড়ি মানে মামিমার সাথে একটু কথা বলছিলাম, বললাম মামিমা খুব সুন্দর হবে এবার, গাছগুলো অনেক গাছ হয়েছে, ফুলগুলো বেশ সুন্দর হবে। চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি যেহেতু খাবার নিয়ে এসেছি, ওরা খাওয়া দাওয়া করে তারপরে জায়গাটা মুছে দেবে, তারপরে আমি নিজে খাবো। তারপরে যাওয়ার আছে একটু ঘুরতে, মানে আজকে রবিবার, আর বরকে আজকে মানে রিলস বানানোর জন্য মানে আমি যাচ্ছি না, বরই আমাকে নিয়ে যাচ্ছে, একটু রিলস বানাবে, মানে নতুন শিখেছে তো তার জন্যই। আর তার জন্য একটু নতুন জায়গায় যাওয়ার জন্য আমরা প্ল্যান করেছি যে, কিন্তু দেখো আকাশের যা অবস্থা, মানে একটু পরপরই বৃষ্টি আসছে, কি হবে জানি না, তবুও মানে বেরোচ্ছি, জানি না কি হবে। তারপরে দেখো এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা বেরোচ্ছি। চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যেখানে যাচ্ছি তোমরা আগেও কম বেশি দেখেছো, কিন্তু এখনকার পরিবেশটা ঠিক অন্যরকম, যেহেতু বর্ষাকাল, চারিদিকটা যেন সবুজে ঘেরা, যেখানেই যাচ্ছি সবটাই যেন এত সবুজ লাগছে, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর চোখের মানে ভালোর জন্য এই সবুজ জিনিসটা যে কতটা উপকারী, সেটা মানে সবাই জানে হয়তো, আমিও যেটুকু জানি সবাই সেটাই জানে, যে চোখের জন্য এই সবুজ জিনিসটা খুবই দরকারি। তাই সেই যেদিকেই তাকাচ্ছি যেন সবুজে সবুজ। চলো যাব, সেখানে আরও সুন্দর জায়গা আছে, মানে দেখার মতো যা জিনিস আছে। তোমরা গেছো আমার সাথেই, কিন্তু সেই সময় ছিল অন্য রকম, মানে প্রখর রোদ্দুরের মধ্যেই গেছিলাম, সব দিকেই যেন কাঠফাটা রোদ্দুর আর গরম। কিন্তু এখন কিন্তু সেই জায়গাগুলো আরও সুন্দর হয়ে উঠেছে, কেননা চারিদিকে গাছপালা তার সবুজ হয়ে উঠেছে বর্ষার জল পেয়ে। আর যেহেতু আশেপাশে ফসলের জমি রয়েছে, সেইগুলোও যেন খুব সুন্দর হয়ে উঠেছে। চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। প্রতিদিনের মতোই বলবো যে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে আমার পাশে থেকো। চলো প্রায় কাছাকাছি চলে এসেছি, দেখো আকাশের যে অবস্থা, ভেজা তুলোর মতো যেন জমাট বেঁধে রয়েছে সব জায়গাতে, কখন যেন নামবে। যদি একটু পরিষ্কার হয়ে যেত, আকাশটা কত সুন্দর না নীল আকাশ হয়ে থাকতো। আর এখন মানে যেই জায়গায় একটু মেঘ জমছে, সেখানেই যেন বৃষ্টি হচ্ছে। আর এই জায়গাটা এতটাই সুন্দর জায়গা, মানে বিকেল হলেই না প্রচুর লোকের সমারোহ হয়, অনেক ছেলে মেয়েদের একটা আউটিংয়ের জায়গা হয়েছে। কিন্তু আমরা যখন ছোটোবেলায় স্কুলে আসতাম,
মানে তোমরা হয়তো আগের ব্লগে দেখে থাকবে যে আমি স্কুলের সামনে দিয়ে গেছি। এটা ঠিক স্কুলের পেছনের একটা মানে স্কুলের পেছনটা একটা রাস্তা পুরো গঙ্গার সাইড দিয়ে। দেখো কি সুন্দর সবুজে ঘেরা পুরো মানে মাঠটা পুরো জুড়িয়ে রয়েছে, কি ভালো না লাগছে দেখতে। আর এটা হচ্ছে সে বলছেন যা যা বলছিলাম, মানে স্কুলের ঠিক পেছনের এই জায়গাটা, রাস্তাটাও দেখো পাকা করে দিয়েছে। আর এখানে দেখো প্রচুর লোকজন আসে, ভীষণ ভালোও লাগে। আর আগে তো মানুষ আসতোই না একদম, আর আমরাও যখন স্কুলে আসতাম কখনো ভয়তে আসতামই না, কারণ হচ্ছে এখানে গঙ্গাটা আগে প্রচুর ভাঙতো। আগে তো মানে নির্মাণ করা ছিল না, এখন যেহেতু ঘাট বাঁধিয়ে দিয়েছে, চারিদিকে দেখো কি সুন্দর মন্দির বানিয়েছে, একটা তীর্থস্থানও বলতে পারো। মানে এখানে একটা সুন্দর মন্দির তৈরি হয়েছে, এখানে একটা মা গঙ্গার মন্দির হয়েছে, শিব মানে বটগাছের নিচে শিব ঠাকুরের শিবলিঙ্গ বসিয়েছে। মানে খুব সুন্দর একটা জায়গা, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা, যেখানে বিকেলটা কাটানোটা মানে এতটা মানে বিকেলটা কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা। মানে গঙ্গার পাড়ে মানে বিকেল কাটাতে গেলে মানে বিকেলটা কাটালে এতটাই ভালো লাগবে, কি বলবো। আজকে এসেছি সত্যি ভীষণ ভালো লাগছে। নৌকো চড়বো মানে সেটা ভাবিনি, কিন্তু বোনের ছেলেটা খুব বায়না করছিল যে আসলাম, একটু নৌকো চড়ালো না। তারপরে আমরা কিন্তু নৌকোও চড়বো, দেখতে পাবে। আর এখান থেকে ঘুরে একটুখানি অন্যদিকে যাব, মানে যে পাশে আমরা স্নান করেছিলাম আগের দিন, হয়তো তোমরা দেখেছো, ওই পাশটা একটু যাব। কেন এখানটা অনেক লোক, কারণ আমাদের তো প্রফেশনালি আমরা ফট করেই তো আর রাস্তায় রিলস বানাতে পারি না, আমরা একটু লুকিয়ে চড়িয়ে যেহেতু নতুন, সেই কারণেই আমার বর একটু রিলস বানাবে, সেই কারণেই একটু ফাঁকা জায়গায় যাব। এখানটা অনেকক্ষণ ছিলাম, বেশ ভালো লাগছিল। মানে কি বলো তো, এখন তো মানে নৌকো করে মানুষ সবাই ঘুরতে টুরতে যায়, এখান থেকেই যায় এখন। আগে তো নৌকো টোকো কিছুই ছিল না। এই হচ্ছে সেই মানে বট গাছটা, যেটার নিচে আছে মানে শিবলিঙ্গ বসানো রয়েছে। সবাই এখানে স্নান করে, স্নান টান করে সবাই জল মানে এই মানে সে নিচে শিবের মাথায় জল ঢালে। মানে স্নান করে যে ঠাকুরের মাথায় একটু জল ঢালা যাবে সেই মানে পরিস্থিতি করে মানে গুছিয়ে রেখেছে, এতটা সুন্দর করেছে। আর অনেক মানে দোকানপাট এখানটা খুব সুন্দর করেছে, আরও দোকানপাট সাজাচ্ছে। যাই হোক, ওখান থেকে এসে দেখো এই পাশটা একটু এসেছি, আর কি সুন্দর লাগছে গঙ্গার পাড়ের এই দৃশ্যটা, যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছিল। অনেকক্ষণ এখানে সবাই হইচই করলাম, আনন্দ করলাম, ফটো তুললাম, রিলস বানালাম। আর এখানেও কিন্তু একটা বট গাছের নিচে দেখো, এখানেও একটা মূর্তি বসিয়ে রেখেছে। এখানটাও তো নাকি একটা ঘাট তৈরি হবে, এখানটা নির্মাণ হচ্ছে, এখানে কাজ চলছে। ঘাট মানে যাতে গঙ্গা ভেঙে আর ওই পাশে না যেতে পারে, সেই কারণেই নৌকো মানে ঘাট বাঁধানো হচ্ছে, মানে পাড়গুলো বাঁধাচ্ছে আর কি। যাই হোক, চলো সঙ্গে থাকো। আর এই দেখো যে আমার ছেলে মানে বোনের ছেলেটা আর আমার ছেলেটা মিলে মানে গঙ্গার মধ্যে পাথর ছুটছে। বারণ করছি যে করিস না এগুলো, কিন্তু বলছে কি পাথর ছুঁড়লে কিছু হয় না, নোংরা না ফেললেই হয়। মানে গঙ্গা দূষিত হয় নোংরায় প্লাস্টিকে, কিন্তু পাথরে কিছু হয় না। যাই হোক, দেখো এখানে আবার কি ফল পেয়েছি সেটাই দেখছিলাম আমরা সবাই। এই পুরো গঙ্গার পাড় দিয়ে যে হাঁটা যায়। হ্যাঁ হ্যাঁ, কেন কেন বের করা যাবে না? লাগছে আকাশটা, সে আর বলতে। এই তোরা যা করছিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফোন আসে অনেক রিল বানানোর সময় না, ফোন আইয়া উদয় হয়। হ্যাঁ ওরে নিয়ে আমরা একটু বেরিয়েছি, হুগলি আসছে। চলো, এখানে সবাই এখন রিলস বানাতে ফটো তুলতে ব্যস্ত। অনেকটা সময় এখানে কাটালাম, খুব ভালো একটা সময় কাটিয়েছি আজকে। মানে গঙ্গার পাড়ে ভীষণ একটা ভালো মুহূর্ত। সত্যি বলতে বৃষ্টি হয়নি, এটাই ভাগ্যিস, কেননা এখানে কোনো জায়গায় মাথা গোজার মতো কিছু ছিল না। যাই হোক, এই পাশের ঘাটে আবার চলে এসেছি। দেখো এরা কোথা থেকে এলো আমি জানি না, নতুন একটা বর বউ দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছিল এদেরকে দেখে, কিন্তু কি করতে এসেছিল সেটা বুঝতে পারলাম না। যাই হোক, তারা চলে গেল আর আমরা চলে যাচ্ছি গঙ্গার দিকে। এখন একটু নৌকো চড়বো। ছেলের বায়না, মানে বোনের ছেলের বায়না, আমার ছেলের অবশ্য এত বায়না নেই, এখন আর কোনো বায়না করে না ও।
তাই ও বলছে আমি একটু নৌকো চড়বো। তাই চলো সবাই মিলে একটু যাই। চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর মাছগঙ্গায় অনেক দিন পরে যাচ্ছি, কেননা নৌকোতে অনেক দিন পরেই উঠছি, আমার মনে হয় কবে উঠেছি আমার ঠিক মনেও নেই। যাই হোক চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো মোটামুটি আমাদের নৌকো চড়াও কমপ্লিট, চারিদিক অন্ধকার নেমে এসেছে, এবার বাড়ি ফেরার পালা। তারপরে দেখো গঙ্গার পাড়ে নেমে তারপরে একটু ফুচকা খেয়ে নেব, কেননা জিজ্ঞাসা করেছিলাম যে এখানে নিরামিষ তো, মানে ছেলেটা বলল হ্যাঁ দিদি নিরামিষই, আমি একদমই পেঁয়াজ রসুন কিছু ছোঁয়াই না। আমি বলছি দেখো আমি কিন্তু শ্রাবণ মাসে সোমবার করি, যদি কিছু থাকে বলো, আমি তাহলে খাবো না। তা বলছে না না একদমই কিচ্ছু নেই, বিশ্বাস করো তুমি খেতে পারো। আমিও তো ভোলে বাবার বিশ্বাসী, যেহেতু এখানে অনেক মন্দির রয়েছে তাই এখানে কোনো আমিষ রান্না হয় না, আমিষ রান্না কোনো খাবার আসে না। যাই হোক ওর কথা বিশ্বাস করে তারপরে একটু ফুচকা খেলাম, তারপরে এখান থেকে সোজা একটু বাড়ি গেলাম, মা বাবাকে দেখলাম, দেখে তারপরে বাড়ি চলে গেছিলাম। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। খুব ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। আবারও বলবো সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে খুব শিগগিরই। সবাইকে শুভরাত্রি।